বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি গন্ধরাজ চিকেন ভাপা করে দেখাচ্ছি। আর এই গন্ধরাজ চিকেন ভাপা করতে আমার কি কি লাগছে দেখে নাও। আমি এটা সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে করব। সর্ষে পোস্ত দিয়েই করছি, আদা রসুন কিন্তু এটার মধ্যে দেব না। গন্ধরাজ চিকেন কিন্তু ভাপা খেতে দুর্দান্ত লাগে। আর সর্ষে পোস্ত দিয়ে করবে তোমরা বাড়িতে, অসাধারণ খেতে হয় বন্ধুরা। আমি মশলা কি বাটছি তোমরা দেখে নাও। আমি মশলা সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেবো, আর পেঁয়াজটা কিন্তু আমি মাখিয়ে নেবো। আজকে কিন্তু এটা ভাপা হবে, এটা কিন্তু কোনো কষিয়ে রান্না করব না। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিয়ে দেখো। এই যে দেখো, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি কিছু কাঁচা লঙ্কা রেখে দিচ্ছি, এটা আমি পরে দেবো। আর এই কটা কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর চিকেনটার মধ্যে আমি কিন্তু এই যে গন্ধরাজ লেবুটা কিন্তু একটু মাখিয়ে নেবো, আর উপরের যে এই যে খোসাটা আছে এটা আমি দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, গন্ধরাজ চিকেন ভাপা করার জন্য আমি কিন্তু সর্ষে পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে। এই যে বন্ধুরা দেখো, তোমরা তো দেখেই নিয়েছো, এটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে। এটা দিয়েই কিন্তু আজকে চিকেন ভাপা করব। চিকেনটা কিন্তু ভাপাই হবে, কোনো কষাবো না। এবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখে না। এর মধ্যে আমি কিন্তু প্রথমে এই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে অল্প একটু সামান্য জল দিয়ে আমি এটা ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে দেখো বন্ধুরা, এই যে গন্ধরাজ লেবুটা আছে, এটার উপরের এই যে খোসাটা এটা আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো চিকেনটার মধ্যে। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে লেবুর খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এই যে ওপরের খোসাটা এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই যে গন্ধরাজ লেবু, এই যে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর লেবুটা একটু কেটে নিয়েছি, এই লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি হলুদ দেবো, নুন দেবো, আর ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো কিছুই দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি।